গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি বীরভূম জেলার বোলপুরে। এখন সকাল 6টা বাজে। আমি এখন যাচ্ছি বীরভূম জেলার একটি সতীপীঠ কঙ্কালীতলাতে। কঙ্কালীতলা 51টি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ। কাহিনী অনুসারে জানা যায় যে সতীর দেহত্যাগের পর শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, সেই সময় সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহ খণ্ডবিখণ্ড হয়। সেই সময় শিবের পিঠ থেকে দেবীর কঙ্কাল অথবা হাড় এই স্থানে পতিত হয়েছিল। বোলপুর শহর থেকে কঙ্কালীতলার দূরত্ব প্রায় 9 কিলোমিটার। কঙ্কালীতলা মন্দিরের ঠিক পাশেই একটি কুণ্ড বা একটি পুকুর রয়েছে। প্রবল গরমেও এখানে কুণ্ডের জল শুকায় না। আজও সেই কুণ্ডের জলে নামতে সাহস পান না ভক্তরা। তারা মনে করেন সেখানে রয়েছে দেবী সতীর কঙ্কাল, তাই এই কুণ্ডে নামলে তাদের ক্ষতি হবে। এই কুণ্ডের জলে বেশ কিছু পাথর আছে, যা আসলে দেবী সতীর দেহাংশ বলেই বিশ্বাস ভক্তদের। কুড়ি বছর পর পর এই কুণ্ড থেকে পাথরগুলো তোলা হয়। পুজো হয়ে গেলে তা ফের ডুবিয়ে দেওয়া হয় কুণ্ডের জলে। প্রবল গরমে যখন অনেক পুকুরের জল শুকিয়ে যায়, এই কুণ্ড সেই সময়ও জলে ভরা থাকে। ভক্তদের বিশ্বাস এই কুণ্ডের সঙ্গে সুড়ঙ্গের মাধ্যমে কোনো নদীর যোগ আছে, সেই কারণেই কুণ্ডের জল শুকায় না। অবশ্য সেটার হওয়া অস্বাভাবিক না। মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী, আর মন্দিরের ডান দিকে রয়েছে এই কুণ্ড, যেখানে দেবী সতীর কঙ্কাল খসে পড়েছিল বলে ভক্তদের বিশ্বাস। তাদের সেই বিশ্বাসকে মর্যাদা দিয়ে সতীপীঠের নাম রাখা হয়েছে কঙ্কালীতলা। 51 পীঠের সর্বশেষ পীঠ। কঙ্কাল খসে পড়ার পরেই মহাদেবের চৈতন্য ফিরেছিল। সে কথা মাথায় রেখে এই পীঠের নাম ভক্তদের অনেকের কাছে চৈতন্যপীঠ। বীরভূমের বোলপুর শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে বোলপুর লাভপুর রোডের উপরে এই সতীপীঠ। কেউ বলেন কয়েকশো বছর আগে এক সাধু স্বপ্নাদেশ পেয়ে এই পীঠের অস্তিত্ব অনুধাবন করেছিলেন। তারপরে অন্য এক সাধক দেবীর স্বপ্নাদেশ পেয়ে নাকি এই পীঠে পুজো শুরু করেন। বন্ধুরা, বোলপুর থেকে কঙ্কালীতলা যাওয়ার রাস্তায় এত সুন্দর একটা জায়গা দেখে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে দাঁড়িয়ে পড়লাম। যদিও ইতিহাসবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস বইতে দাবি করা হয়েছে, গৌড়বঙ্গের পাল বংশের রাজা প্রথম মহিপালের রাজত্বে কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল বীরভূমের এই জায়গা দখল করে নিয়েছিলেন। শিবভক্ত কাঞ্চিরাজই কোপাই নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন এই শিব মন্দির, যে কারণে এখানকার শিবলিঙ্গ কাঞ্চীশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। শিব মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান ও পঞ্চবটি বন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি কঙ্কালীতলা মন্দিরের মেইন গেটের সামনে। এই যে রাস্তাটা দেখছেন, এটাই বোলপুর লাভপুর রোড।
ভিউয়ার্স, এখন যে মন্দিরটা দেখছেন এটা কঙ্কালীতলা মন্দিরের ঠিক আগেই বাঁ হাতে। এটি একটি শিব মন্দির। এখানে মায়ের ভোগ রান্না হয়। বন্ধুরা, আমি মন্দির চত্বরে খুব সকালে চলে এসেছি এবং আপনারা হয়তো কঙ্কালীতলা মন্দিরের বহু ভিডিও এর আগে দেখেছেন, কিন্তু সেগুলো সবই যখন বেলা বাড়ে সেই সময়কার। কিন্তু আমি খুব সকালে এসেছি এবং সকালে যে শান্ত পরিবেশ সেটা আপনাদেরকে দেখাতে চাইছি এবং সেই অভিজ্ঞতা আপনাদেরকে দিতে চাইছি। তাই আমি এই ভিডিওতে বেশি কথা বলছি না, আপনারা শুধু কঙ্কালীতলা মন্দিরের সকালবেলার যে পরিবেশ সেটা দেখতে থাকুন। ধন্যবাদ বন্ধুরা। ভিউয়ার্স, এটি সেই কুণ্ড যেই কুণ্ডে মায়ের অস্থি অর্থাৎ কঙ্কাল রয়েছে বলে বিশ্বাস করা হয়। ভিউয়ার্স, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে বীরভূম জেলারই অন্য কোথাও অন্যদিন। নমস্কার।